আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ধেয়ে আসছে শক্তিশালী লঘুচাপ। আগামী 20 ফেব্রুয়ারি শুক্রবারের মধ্যেই লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে শ্রীলঙ্কা, ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্য হয়ে বাংলার উপকূলে প্রবেশ করতে পারে। বিদায় নিয়েছে শীতকাল, আজ থেকেই শুরু হয়েছে বসন্তকাল। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেঁতুলিয়ায় 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের অধিকাংশ স্থানের তাপমাত্রা ছিল 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। আজ 14 ফেব্রুয়ারি শনিবার এবং আগামীকাল 15 ফেব্রুয়ারি রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে শ্রীলঙ্কার উপকূলে কিন্তু 20 তারিখের মধ্যেই একটি লঘুচাপ তৈরি হবে এবং এটি কিন্তু ক্রমশ নিম্নচাপে রূপান্তর হতে এদিকে আপনার শ্রীলঙ্কার উপকূল জুড়ে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল, এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই লঘুচাপের মেঘমালা কিন্তু আস্তে আস্তে এদিকে আপনার বাংলার উপকূল এবং বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে আবারও কিন্তু বাংলার আকাশে কোথাও কোথাও মেঘমালা প্রবেশ করতে পারে। দু এক জায়গায় আংশিক পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। প্রিয় দর্শক, বসন্তের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিন্তু ক্রমশই বৃদ্ধি পেতে শুরু করেছে। ঢাকা বিভাগে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও দেখতে পাচ্ছি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে শেষ রাত এবং সকালের দিকে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি তাপমাত্রা চলে আসতে পারে 13 থেকে 14 ডিগ্রিতে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। উত্তরাঞ্চল, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও দেখতে পাচ্ছি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, জলপাইগুড়ি, আসাম অঞ্চলগুলোতেও তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে মোটামুটি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ত্রিপুরা রাজ্যেও 14 থেকে 15 ডিগ্রি এবং দেখতে পাচ্ছি মিজোরাম এবং মেঘালয়ের দিকেও 9 থেকে 10 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি দুপুর এবং বিকালের মধ্যেই দেশের তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা অথবা 2টার দিকেই দেশের তাপমাত্রা থাকতে পারে ঢাকা বিভাগে সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে সর্বোচ্চ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগেও মোটামুটি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগেও 25 থেকে 26 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগেও 24 থেকে 25 ডিগ্রি, এদিকে সিলেট বিভাগেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগেও 27, 28, 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকেও 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বসন্তের শুরুতেই কিন্তু তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রা, এবং শৈত্যপ্রবাহ কিন্তু একেবারে বিদায় নিয়েছে শীতকাল, এবং আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই আরও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিষ্কার রয়েছে। বাংলার আকাশে কোথাও কোনো মেঘমালা নেই, বাংলার আকাশ পরিষ্কার। তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের গভীরে এদিকে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি রয়েছে, এবং এই লঘুচাপের মেঘমালা কিন্তু আগামী 19, 20 অথবা 22 ফেব্রুয়ারির মধ্যেই
বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে কিন্তু দেখতে পাবো বাংলার আকাশে দুই এক জায়গায় আংশিক মেঘলা আকাশ পরিস্থিতি বিরাজমান থাকতে পারে, দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।